আর কই বাকিগুলা কই, কারো যে সাড়া নেই। আজকে মজার একটা বিষয়, ফাইল আপলোডের কাজ। ডাটাবেজে আমরা ফাইল কিভাবে আপলোড করব সেই কাজটা। কাজী ইয়াসিন আছেন, ওকে, থ্যাংক ইউ। কামাল ভাই আছেন, শাকিল মিয়া, হাবিবুর রহমান, মোর্শেদ, জি স্যার আছি। পারভেজ ভাই। জি স্যার আছি। স্যার আমার স্যার স্যার ঠিক একটা আছে, প্রবলেম হচ্ছিল আজকে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে প্রথম যে প্রজেক্টটা করছিলাম আর কি HTML আর CSS দিয়ে, ওইটা তো ইনফিনিটি হোস্টিং এ ছিল, কিন্তু ওইটা CSS কেন জানি নিতেছে না। 2 দিন আগে ঢুইকা দেখলাম যে তাহলে আসলে পরে দেখবো এটা। আচ্ছা স্যার। কারণ PHP তে ফাইল আপলোডের কাজটা আজকে একটু এখন করলাম আর কি, যত সহজ ভাবে করা যায় আপনাদের জন্য সেভাবে করলাম। জি স্যার। এডিট করে এর চাইতে সহজ আরো করা যাবে, কিন্তু আরো সময় লাগবে। প্রয়োজন নেই তো, এতটুকুই দেখি আমরা। স্ক্রিন শেয়ারটা করি। বললা নেট স্পিড মনে হয় কম, মেবি। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমি এখন ইয়েতে আছি, কোড এডিটরে যাব। এই যে কোড এডিটর ওপেন করলাম। এই যে গ্লোবাল গ্লোবাল ভেরিয়েবলটা ইয়ে করলাম। জি স্যার সিলেক্ট হয়েছে। এই যে ইকোটা সিলেক্ট করলাম, ইকোটা জি সিলেক্ট করলাম। জি স্যার হয়েছে। ফাংশন ফাংশন নেম সিলেক্ট করলাম। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, স্লো নেই, তাই না? জি স্যার। তো ঠিক আছে, আমরা একটু মনোযোগ সহকারে দেখি আর বোঝার চেষ্টা করি। একবারে বুঝতে সমস্যা হবে মেবি, কিন্তু তারপরেও ট্রাই করেন। তো আমরা প্রথমে এই যে নতুন একটা পেজ নিয়েছি। এই সেশন স্টার্ট সেম কোয়ালিটি, ডাটাবেস কানেকশন সেম কোয়ালিটিতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এই যে একটা ইয়ে নিয়েছি, এটাতে মার্জিন দিয়ে দিই তো, স্টাইল মার্জিন, মার্জিন দিয়ে নিলাম। দেন আমি প্রথমে HTML কোডে যাই। HTML কোডে এই যে জাস্ট এতটুকু কোড নিয়েছি, একটা ফর্ম নিয়েছি, যে আপলোড ইমেজ অর চেঞ্জ ইমেজ। ঠিক আছে, আপলোড অর চেঞ্জ পিকচার, ঠিক আছে না? এই দুইটা, একটা H6 নিয়েছি। H6 না নিয়ে এটাতে আমরা H2 নিলাম, আপলোড ইমেজ। দেন এখানে ফর্ম নিলাম। ঠিক আছে, তো ফর্মের কয়েকটা ইয়ে লাগবে, অ্যাট্রিবিউট লাগবে ফাইল আপলোডের জন্য। এই যে ফর্মটা একটা নিলাম, ফর্মের কিছু অ্যাট্রিবিউট লাগবে। তো এই যে ফর্মের নেম, নেম যা ইচ্ছা দিলেন। যদি আমার একাধিক ফর্ম থাকে সেক্ষেত্রে ফর্মের নেম দিয়ে ওটাকে কল করতে হবে। যদি আমরা ওই যে যে query দিয়ে ইয়ে করতাম, এই যে ফাইল আপলোডের কাজটা করতাম, দেন ফাইল নেমটা লাগতো। এখন ফাইল নেমের প্রয়োজন নেই, সেক্ষেত্রে মেথড লাগবে আমাদের। মেথড অবশ্যই পোস্ট। হ্যাঁ, তারপর এই যে এং টাইপ, হ্যাঁ, এং টাইপ, এং টাইপটা দিতে হবে মাল্টি পার্ট। ফর্ম ডাটা, ফর্ম ডাটার মধ্যে থেকে মাল্টি পার্ট আর কি। এটা এং ডাটা। এং ডাটাটা কি আমরা একটু দেখে আসি, এই অ্যাট্রিবিউটটা। এটার কাজ কি? এখানে use attribute specify how the form data should be encoded when sub। ও আচ্ছা,
যখন সার্ভারে ইয়েটা পোস্ট করা আমরা একটু ইয়েটা দেখি। হয়, হ্যাঁ, অ্যাঙ্গাটা আর কি, আপনারা একটু দেখে নেবেন। বুঝতে পারেনি? স্যার আপনি যখন পড়ছেন স্যার তখন আমরা দেখি নাই, মাত্র তখন দেখলাম। কিছুই আসে নাই আমাদের সামনে। তাই আমি লিঙ্কটা দিচ্ছি, অ্যাঙ্গার টাইপটা একটু দেখে নেন আপনারা, আমি ততক্ষণ ইয়েটা করি, কি বলে, আমি একটু ইয়ে করছি। দিয়ে দিন স্যার। এই লিঙ্কে গিয়ে অ্যাঙ্গার টাইপটা অ্যাট্রিবিউটটা পড়ে নেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি না জি স্যার স্যার, দেখতে পাচ্ছি। এই যে আমি কোড এডিটর ওপেন করলাম। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মনে হয় কোনো প্রবলেম নাই। তো এই মেথড পোস্ট দিতে হবে এন্ড এন্টার টাইপটা দিতে হবে, এন্ড টাইপটা দিতে হবে এই যে মাল্টি পার্ট, এটা ফাইল আপলোড দেন, পিকচার আপলোড দেন, যা কিছু আপলোড দিবেন, এই মাল্টি পার্ট এন্ড ফর্ম ডাটা এই ইয়েটা দিতে হবে। এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে ফাইল আপলোডের জন্য, এই অ্যাট্রিবিউটটা লাগবে, শুধু এতটুকুই জানেন। দেন আমি যে একটা ইনপুট বক্স নিয়েছি এখানে আইডি দেওয়ার জন্য, আইডিটা আমরা অন্যভাবে নিয়ে আসবো, এখন যা আইডি বক্সে দেওয়ার জন্য কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে নিয়ে আসবো পরবর্তীতে। আর এই যে ইনপুট, ইনপুট আর একটা ফিল্ড নিয়েছি, ইনপুট দেখেন টাইপ ইকুয়াল টু ফাইল, ঠিক আছে, ফাইল। দেন এই টেক্সট বক্সটার নাম কি দিয়েছি আমি, ফাইল নেম দিয়েছি, দেখেন ফাইল নেম, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাটন টাইপ ইকুয়াল টু সাবমিট, নেমও সাবমিট দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, নেমও সাবমিট দিয়ে দিচ্ছে, তো কোনো প্রবলেম নাই। তো চলে আমরা এখন দেখি কোডে। এই ফাইল আপলোডের জন্য এই যে প্রথমেই এই ফাংশনটা ইফ ইজ সেট ফাংশনটা ইয়ে করতে হবে, হ্যাঁ, ইফ ইজ সেট ফাইল নেম বলতে ওই টেক্সট বক্সটাতে যদি মানে ফাইল সিলেক্ট করা হয় দেন এই ঘটনা ঘটবে। এখানে অ্যাড ফাংশন, অ্যাড ইমেজ, এই টোটাল এই ফাংশনটা আমরা এখানে ইউজ করে দিতে পারতাম। টোটাল ফাংশনটা আমরা এখানে ইউজ করে এই যে এগুলো আলাদা আলাদা করে নিয়ে নিতে পারতাম, কোনো সমস্যাই ছিল না। আমি একদম ডিরেক্ট এখানে বসিয়ে দিয়েছি। এটার অর্থ হচ্ছে আলাদা করব কি আমি এটা, না এইভাবে রাখবো? হ্যালো, শুনতে পাচ্ছেন কি? স্যার এইভাবেই থাকুক স্যার, সমস্যা নেই। হুম। স্যার এটা ভেরিয়েবল না স্যার এগুলা? হ্যাঁ, এটা এটা যদি ভেরিয়েবলে দিয়ে দিই কোনো সমস্যা নেই। এটা যদি আমরা ভেরিয়েবলে দিয়ে দিই এই যে এইভাবে আমরা এই যে পোস্ট একটা ডিরেক্ট আমরা পোস্টে এটা ডাটা লিখে দিতে পারি, আবার এই যে আমরা ভেরিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটা, তাই না? সেম কথা কিন্তু। তা আমরা যদি এটা ভেরিয়েবলে দিয়ে দিই কোনো প্রবলেম নাই। এখন এটা ফাংশন হিসেবে কল করছি, ফাংশন যদি না দিয়ে আমি ডিরেক্ট লিখে দিই তাও হবে। কারণ ফাংশন একটু চাইলে মনে হচ্ছে আমি ফাংশনটা বাদ দিয়ে দিব নাকি, তাই ভাবছি। আমার মনে হয় আমরা দুইটা প্রসিডিউরই দেখি, তাহলে আমাদের বুঝতে মনে হয় বেশি সুবিধা হবে। এটা ওই যে প্যারামিটার পাস করছি এই ফাংশনের মধ্যে দিয়ে প্যারামিটার পাস। তো এটা হচ্ছে, এটা বলতে বোঝায় ফাইলের ইয়েটা টাইপ আর কি, যে টেম্পোরারি নেম, হ্যাঁ, এটা টেম্পোরারি নেম, যখনই দিবেন তখনই টেম্পোরারি নেম হিসেবে এটা গণ্য করবে। দেন ফাইল, এই যে ফাইল নেম ইকুয়াল টু নেম, এটা ফাইলের নেম। আর এই যে এই $_ টাইপ এক্সটেনশনটা, ঠিক আছে, এটা প্রথমটা হচ্ছে এটা টেম্পোরারি নেম, আর এই পরের পরের এই যে কমার পর যে ইয়েটা আছে এই প্যারামিটারটা, এটা হচ্ছে আপনার ইয়ার নেম। যদি আমি এটা এভাবে দিতাম কোনো প্রবলেম নেই, এখান থেকে কাট করে নিলাম, নিয়ে একটা ভেরিয়েবলে দিয়ে দিলাম, ভেরিয়েবল এমপি নেম মানে টেম্পোরারি নেম, এটা একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা আপনারা করে দেখবেন, আমি ডিরেক্ট এখানে রেখে দিয়েছি, ডিরেক্ট চলে যাই।
টেম্পোরারি নেম নিবে যে ফাইলটা সিলেক্ট করব আমরা। ও আচ্ছা, পিএইচপি ফাইলটা দেখে আসি আগে। আমাদের এই যে এটা আপলোডের জন্য, এই যে দেখেন আপলোড অর চেঞ্জ ইমেজ, এটা আমরা ইমেজটা এখানে শো করাবো, সেটা আপনাদের দেখিয়ে করব, অতি সহজে হয়ে যাবে। তো এখানে এখানে আইডিটা দিচ্ছি আমি 5 নম্বর আইডি, আর এখানে 12 নম্বর আইডিটা দিলাম। ওই ডাটাবেজ 12 নম্বর আইডিটা ইয়ে হয়ে যাবে। এখানে যখন আমি ফাইলটা সিলেক্ট করব, দেখেন এই যে যে কোনো একটা ফাইল সিলেক্ট করলাম, এই যে ক্লাস 3 এই ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেন, ফাইলটা সিলেক্ট হয়েছে। এখন এটা টেম্পোরারি নেম হিসেবে আছে, ঠিক আছে না? টেম্পোরারি নেম, এখান থেকে নেমটা নিয়ে নেবে, যখন কালেক্ট করবে তখন এটা নেম হিসেবে কালেক্ট করবে এখান থেকে, ঠিক আছে, টেক্সট বক্স থেকে। দেন এটা ফাইল টাইপটা হচ্ছে পিএনজি, ফাইল টাইপটা হচ্ছে পিএনজি। দেন আপলোড ইমেজ। হ্যাঁ, তো চলেন দেখি এই টেম্পোরারি নেম, নেম এন্ড এই যে এটার মাধ্যমে ফাইলের টাইপ, সেটা জেপিজি না পিএনজি না পিডিএফ আর কি। তখন এই 3টা প্যারামিটার, এই ফার্স্ট ফাইল এটা, এই ফাইল 1 বলতে ফাইল, আচ্ছা প্যারামিটারটা আপনাদের দেওয়ার চাইতে ভালো ফাংশন না করে প্যারামিটার ইয়েটা করি। ডিরেক্ট ইয়েতে দিয়ে দিই, ফাংশন ইউজ করলে প্রবলেম আছে, আপনাদের বুঝাইতে বুঝাইতে আমার ইয়ে হয়ে যাবে, ফাংশনে দিব না। ফাংশনে দিব না, ডিরেক্ট একদম এখানে ইয়েতে করে দেব, গ্লোবাল। এটা এটা আছে থাক, গ্লোবাল কানেকশন। দেন এই 3টা নামে ফাইল 1 3টা ভেরিয়েবল নিয়ে 3টাতে নেমটা দিয়ে দিই। তাছাড়া আপনারা ভেরিয়েবলে দিয়ে দিই এই প্যারামিটার গুলো। এই প্যারামিটার পাসিং প্রসেসটা বলতে বলতে ফাইল 2 বলতে ফাইলের অ্যাকচুয়াল নেম, দেন ফাইল 3 বলতে ফাইল টাইপটা, equal to টেম্পোরারি নেম, কমেন্ট দিয়ে দিয়ে ইয়ে করে দিলাম। হ্যাঁ, ফাইল নেম, দেন এটা হচ্ছে ফাইল টাইপ, এই যে পাশে কমেন্টস করে লিখে দিয়ে দেখলাম। হ্যাঁ, এবারে যদি সমস্যা হয়, এই 3টা কি স্যার নিতেই হবে? হ্যাঁ 3টা নিতেই হবে, না নিলে হবে না। যে আমি একটা আপলোড দিয়ে দেখি আপলোড হচ্ছে কিনা, কারণ এই এর মধ্যে গ্লোবাল ফাংশন, গ্লোবাল ইয়েটা ভেরিয়েবলটা নিতে হবে কিনা আমি একটু দেখি। মেবি ফাংশন আনডিফাইন্ড ইনডেক্স ডিরেক্ট এখানে আমরা দিয়ে দিতে পারি, আর গ্লোবাল যেহেতু এই যে কানেকশন CONN, দেখেন গ্লোবাল আমরা হিসেবে ইউজ করছি কারণ এটা উপরে রেখে দিয়েছি কানেকশনটা। হ্যাঁ, কানেকশনটা উপরে দিয়েছি, এটা যদি আমি এখানে দিয়ে দিতাম কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আমি নিচেই দিই। তো আপনারা পরে এটা গ্লোবাল হিসেবে পরে ব্যবহার করবেন, আবার প্রশ্ন করে বলবেন। কানেকশনটা এখানে দিলাম, ডাটাবেস কানেকশনটা এখানে দিয়ে রাখলাম, গ্লোবাল কোনো প্যাচ রাখলাম না, একদম ডিরেক্ট এখানে রেখে দিলাম। আউট, দেন দেখি আমরা একটা আপলোড দিয়ে দেখি কোথায় গেলাম।
5 নাম্বার আইডি 5 নাম্বার আইডিতে ক্লাস 5 এটা আপলোড দেব। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। ঠিক আছে, কোনো সেশন কোনো ইয়ার দেখাই নাই। তো আমরা ডাটাবেজে গিয়ে দেখি, এই যে ডাটাবেজ আগে ছিল দেখেন ক্লাস অডিও অ্যান্ড ভিডিও ডট জেপিজি, এই ফাইলটা ছিল 5 নাম্বার আইডিতে। পরে দিলাম আমরা ক্লাস 5টা। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন তো ডাটাবেজ নেম ডাটাবেজে? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, এখন আমরা রিলোড দি পেজটা। ওয়াল্লাহ এত স্লো হয়ে গেছে। এই যে দেখেন ক্লাস 5 নামের ইয়েটা, ফাইল নেমটা এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফাইলটা কোথায় থাকলো? ঠিক আছে না? তো ফাইলটা এসে দেখেন এখানে আপলোড হয়ে গেছে। সিস্টেমটা আগে দেখিয়ে দিই, তারপরে কিভাবে কাজ হলো এটা আমরা দেখব। এই যে দেখেন আপলোডস ফোল্ডারের মধ্যে এই 5 নামে আইডি নামে আইডি অনুযায়ী নেম ফোল্ডার নেমে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আর কি আছে আপলোডস, যেখানে আমি আছি এই যে আপলোড ইমেজ আপলোড আইএমজি ডট পিএসপি, এই ফাইলে আমি আছি। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। তো সিস্টেম অনুযায়ী এই ফোল্ডারের মধ্যে আইডি নেম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডার ক্রিয়েট হয়ে দেন ওই ফোল্ডারের মধ্যে যত পিকচার আপলোড দিবে সব থাকবে। এই দেখেন যত 3টা পিকচার আপলোড দিয়েছি, 3টা চলে এসেছে। আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম, কিন্তু ডাটাবেস থেকে ডিলিট হবে না। তো এখন ডাটাবেজে শুধু নেমটা যাবে। ডাটাবেজে আমরা যখন আপলোড দিচ্ছি ডাটাবেজে শুধু এই যে নেমটা আসবে, ফাইল নেমটা। হ্যাঁ, ফাইল নেমটা আসবে, কিন্তু আমাদের ফোল্ডারের মধ্যে পিকচারটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই 5 নাম্বার ফোল্ডারও আমি ডিলিট করে দিলাম। দেখেন ফোল্ডারও ডিলিট করে দিলাম। এই আপলোড ফাইলের মধ্যে কোনো কিছু নেই। এখন আমি এই মনির 7 নাম্বার আইডিতে আইডি 7 আমরা পিকচার আপলোড দিব। ঠিক আছে, তো চলেন এখন এখানে 7 আইডি 7 এখানে ওখানে কোনো ফোল্ডার নেই। এই যে কোনটা দিব, আইডি 7 এই যে 20 নাম্বার ক্লাসটা আপলোড দিলাম, ক্লাস 20 ফাইল নেম কিন্তু এটা। আর কোন আইডিতে, আইডি 7 আপলোড হয়ে গেছে। চলেন দেখি, এই যে এখানে দেখেন মনিরে কোনো আপলোড ইয়ে নাই, ইমেজ নেই। ইমেজ নেমটা এখানে চলে আসবে, এই যে ইমেজ নেমটা চলে এসেছে এখানে। হ্যাঁ, 20 ক্লাস 20 এন্ড ফোল্ডারে যাব আমরা, এই যে আপলোড ফোল্ডারে এই যে 7 চলে আসছে। অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আইডি নেম অনুযায়ী। আমরা যে কোনো ইয়ে অনুযায়ী ফোল্ডারটা ক্রিয়েট করে দিতে পারি কোডের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। ফোল্ডারের মধ্যে দেখেন ওই পিকচারটা চলে এসেছে। আমরা আরেকটা পিকচার আপলোড দিব ওই 7 আইডি 7 আরেকটা পিকচার আপলোড দিব। এটা দিলাম এই যে 111.png, এই পিকচারটা আপলোড দিব। ওপেন, এই যে 111 এই নেমে পিকচারটা আপলোড হয়ে গেছে। দেখেন এখানে এই যে 111 পিকচারটা চলে আসছে এখানে। ঠিক আছে, আর ডাটাবেজেও ওটা আপডেট হয়ে গেছে। ডাটাবেজে দেখেন এখন আছে এটা, আমি রিলোড দিই, এই যে 11 চলে আসছে পিকচার। ডাটাবেস থেকে শুধু ফাইল নেম নিয়ে ওই যে ফাইল পাথটা আমরা দিই না পিকচার আপলোডের সময়, শুনতে পাচ্ছেন? জি স্যার। ডাটাবেস থেকে শুধু নেমটা নিবে, নেম নিয়ে ওখানে শো করাবে, আর ফাইল পার্টটা আসবে ইয়া থেকে, ফোল্ডার থেকে। তো এখানে দেখেন, ঠিক আছে না, চলে আসছে। এখন এখানে তো একটা ফোল্ডারই আছে, আপলোডস ফোল্ডারের মধ্যে দেখেন একটা ফাইলে আছে আইডি অনুযায়ী। তো আমি 11তে দিব, দেখেন আইডি 11 এটাতে একটা পিকচার আপলোড দিব। আইডিটা নিয়েছেন কিভাবে? আইডিটা আমি দেখাচ্ছি কাজ। আইডিটা আমরা অন্যভাবে নিয়ে আসবো, কিন্তু এখানে আমি ইনপুট দিচ্ছি, যার কারণে সহজে ওই যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে যখন ডিলিট করলাম না আইডি, এই যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে আইডিটা নিয়ে গেলাম, ঠিক সেভাবে আইডিটা নিয়ে আসবো এই পেজে। আমরা যখন স্যার পরবর্তীতে কোনো ফর্মে এটা অ্যাড করব তখন তার আইডি লাগবে না, ওই ফর্মেই অ্যাড হয়ে যাবে। কোডটা একটু আবার কাইন্ডলি দেখেন। হ্যাঁ, কোড তো দেখবো, কোড তো এটা সিস্টেমটা দেখলাম কাজের। হ্যাঁ, তো এখন কোডটা আমরা বুঝি। সিস্টেম স্যার বুঝতে পারছি। তো
তো এখানে ইফ ইজ সেট ফাইল নেম, ফাইলটা যখন আমরা সিলেক্ট করব এটার কথা হচ্ছে এইটা, হ্যাঁ, ইফ ইজ সেট ফাইল নেম। এখন এটা আরেকটা ইয়ে হতে পারে, আমরা ওই যে বাটন ক্লিকে বাটনে ক্লিক করার হ্যাঁ বাটনে ক্লিক দিতে হবে, কারণ এখানে আমরা যে ইয়েটা দিয়েছি এখানে টাইপ নেম ইকুয়াল টু সাবমিট দিয়ে দিয়েছে, হ্যাঁ, অটোমেটিক সাবমিট নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমরা বুঝবো কেমন করে যে কোন বাটনে, আচ্ছা এটা এইভাবে নিবে সাবমিট। তো আমরা ইয়েটা করি, দেখি। তো এখন যখন এই ফাইলটা সিলেক্ট করা হবে, দেন এই ফাইল 1 এ ফাইল নেম টেম্পোরারি নেমটা দিবে, দেন ফাইল 2 তে ফাইল নেম, এই যে নেম দেখেন এখানে ফাইল বলতে এই যে ফাইল নেম যেটা আমরা সিলেক্ট করেছি, এই যে যেটা আমরা সিলেক্ট করেছি এই দেখেন তিনটা একই না, $_ফাইলস ফাইল নেম, $_ ফাইল নেম, $_ ফাইল নেম, ঠিক আছে। এটা কোনটাকে ইন্ডিকেট করছে, এই যে টেক্সট বক্সটাকে। এখানে যদি আমি যে নাম দিতাম ওখানেও ওই ভিতরে প্যারামিটার সেটাই দিতে হতো, ঠিক আছে। এই নেমটা ফাইল টাইপ ইকুয়াল টু ফাইল, এখানে যে নামটা দিতাম সেই নেমটা আমরা এখানে ইউজ করতে হতো, এই যে ফাইল নেম, ঠিক আছে না, এখানে ইউজ করতে হতো এই চারটাতেই। তো এখন এখানে বলছে যে ওই ফাইল টেক্সট বক্সে টাইপ টেক্সট বক্স মানে ওই ফাইল টেক্সট বক্সে যে ফাইলটা আপলোড করা হবে তার টেম্পোরারি নেম, তার নেম এবং তার টাইপ, এই তিনটা বোঝাইছে তিনটা ভেরিয়েবল দ্বারা। তো চলেন আমরা দেখি, এখানে ডাটাবেজের যে কানেকশন নিয়েছি ডাটাবেজের সঙ্গে, এখন আইডি ইকুয়াল টু ওই যে আইডিটা নিয়েছি, আইডিটা আমরা ওই আইডি ধরে আমরা পিকচারটা আপলোড করব। তো ইফ ইজ আপলোডেড ফাইলস 1 মানে এই টেম্পোরারি নেমটা যদি কি হয় ফাইলস 1। এখন ফাইলস 1 যদি ওখানে টেম্পোরারি নেম একটা ফাইল পাই তারপরে এই ভিতরের কাজটা করবে, যদি আমরা সিলেক্ট করি দেন এই ভিতরের কাজটা করে, না হলে এদিকে আসবে আবার, ঠিক আছে। এখন যদি ওই টেম্পোরারি ফাইলটা পাই দেন ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে কোথায়, এই যে এখানে। দেন ওটা কোনো কাজই করবে না যদি এই ফাইলটা সিলেক্টেড না পাই। তাহলে এটার অর্থ হচ্ছে ইজ আপলোডেড ফাইল, যদি ফাইলটা ওখানে সিলেক্ট করা হয় ফাইল 1 মানে টেম্পোরারি নেমটা যদি এই যে ফাইল সিলেক্ট করা হয় দেন ভিতরে আসবে, ভিতরে এসে কোড এখানে জেনারেট করবে। ইফ ফাইল 3 অর্থ কি, ফাইল টাইপ না, এটা পিএনজি না জেপিজি, এই যে ফাইল টাইপ ইফ ফাইল 3 নট ইকুয়াল টু ইমেজ জেপিজি, যদি ইমেজ জেপিজি না হয় এবং এটা পিএনজি না হয়, এটার অর্থ হচ্ছে দেখেন নট, এই যে এটা বিষয় সুযোগকে এটাকে প্রোগ্রামিং ভাষায় নট বলা হয়। তো নট ইকুয়াল টু ইমেজ, যদি ইমেজ না হয় জেপিজি না হয়, ইমেজ অবলিক জেপিজি, যদি .jpg ফাইল না হয় এন্ড এবং ফাইল 3 মানে ওই ফাইল টাইপটা নট ইমেজ পিএনজি, যদি ইমেজটা পিএনজি না হয়, তাহলে এই লাইনের অর্থ হচ্ছে যদি ওই ফাইল 3 টাইপটা মানে যে ফাইলটা আমরা আপলোড দিচ্ছি ওই ফাইলের টাইপটা যদি জেপিজি অর .png না হয় দেন এখানে একটা ইকো করবে ইমেজ মাস্ট বি আপলোড ইন জেপিজি অর পিএনজি ফরম্যাট। এটা আমরা স্যার ইকো এখানে করে দিচ্ছি একটা জাস্ট, হ্যাঁ জেপিইজি আছে একটা, জেপিইজি তো, আরেকটা জেপিইজি। আচ্ছা যেটা দেন ওটা দিবেন। পিডিএফ ও এখানে ইউজ করা যাবে, হ্যাঁ ফাইল টাইপ ওখানে মানে আপনারা আরো সার্চ দিয়ে একটা পাবেন, হ্যাঁ জেপিইজি। জেপিজি পিএনজি, তারপরে যে এটা না দিয়ে পিডিএফ, দেন আপনার ওয়ার্ড ফাইল কিংবা এক্সেল ফাইল, এগুলো আছে অনেক আছে, সার্চ দিয়ে নিয়ে এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হবে। এই কন্ডিশন হচ্ছে ফাইল টাইপ আমি দিয়েছি দুইটা, যদি জেপিজি আর পিএনজি না হয় অন্য ফাইল যদি সিলেক্ট করি তাহলে লেখাটা দেখাবে। চলেন আমরা দেখে আসি এটা কি হচ্ছে। আমরা এখন এখানে একটা পিএনজি ফাইল পিডিএফ ফাইল ইয়ে করবো ডাউনলোড থেকে, কিংবা এই যে একটা
একটা পিডিএফ ফাইল দিলাম, এটা 5 নাম্বার আইডি দিয়ে শো করবো। তাহলে আপলোড, এই দেখেন ইমেজ মাস্ট বি আপলোডস ইন জেপিজি অর পিএনজি ফরম্যাট। আমি তো পিডিএফ দিয়েছিলাম, যার কারণে এই লেখাটা দিয়েছে। আর যদি আমি দিয়ে দিই, দেখেন পিকচার করে একটা পিকচার দিলাম, এই পিএনজি দিলাম, পিএনজি কিন্তু নিয়ে নেবে। এটাই দিলাম 15 নিয়ে নিছে, ঠিক আছে। নিয়ে নিলে কোনো ইয়া করি নাই আমি আর কি, ওই পেজটাই রিফ্রেশ করবে। দেন ইলস যদি না হয় ওই ফরম্যাট, তাহলে এটা লেখা দেখিয়ে থেমে যাবে আর ভিতরে ঢুকবে না। অথবা যদি এটা নয়, মানে যদি এটা হয়, ঠিক আছে, যদি পিএনজি অর জেপিজি হয়, দেন ইলস এর কাজ করবে। তাহলে ইলস এর কাজ করলে কি হবে, দেখেন লক, লক নামে একটা ইয়ে নেওয়া হয়েছে আপনার, এমনিতে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্রিং ইউজ করছি, স্ট্রিং এর মাধ্যমে এই যে আইডিটাও দিয়ে দিয়েছি। লক ইকুয়াল টু আপলোডস। আপলোডস মানে আমরা যে ফোল্ডারটা ওখানে ক্রিয়েট করে রাখবো, দেখেন আমি এখানে কিন্তু আপলোডস ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখানে আপনারা যে ফোল্ডারে নেম দিবেন, যে ফোল্ডারের মধ্যে ইমেজ গুলো রাখতে যাবেন, সেই ইমেজ, সেই ফাইল ফোল্ডারটার নেম রাখবেন আর কি, হ্যাঁ, সেই নেমটা এখানে দিবেন। আমি আপলোডস দিয়েছি। তো আপলোডস এর সঙ্গে কি নিয়ে যাবে, স্ল্যাশ। আপলোডস এর মধ্যে আরেকটা ফোল্ডার হবে আইডি নেম দিয়ে, এই যে $ID এখান থেকে পাস করছি, ঠিক আছে না। এটা গেট মেথডে আমরা কোয়েরি স্ট্রিং থেকে নিব ইয়াটা, আইডিটা, ওই যে এসটি আইডি, এটি গেট মেথডে নিয়েছিলাম। তো এখানে আইডি, তো ইফ, এখানে এর ভিতরে ইলস এর মধ্যে আবার এসে কন্ডিশন ইফ নট ইজ ডির লক। লক বলতে এই যে ফোল্ডার, আপলোডস ফোল্ডারের মধ্যে যদি আইডি নামের ফোল্ডার না থাকে, ডিরেক্টরি মানে ফোল্ডার, ডিরেক্টরিটা যদি না থাকে, এই যে নট ইজ ডির লক। লক বলতে কি, এটাই না, এটা যদি আমি এর ভিতরে লিখে দিতাম, সেম কথা, এই কথাটা যদি আমি এখানে লিখে দিতাম, আপলোডস ফোল্ডারের মধ্যে দেখেন, এটা আপলোডস ফোল্ডারের মধ্যে আইডি দিয়ে ফোল্ডার নেম, যদি ইজ ডির মানে ডিরেক্টরি, ইজ নট আগে লাগাই দিছে, নট ডিরেক্টরি আপলোডস নামে ফোল্ডারের মধ্যে যদি আইডি নামের কোনো আইডি দিয়ে, এই যে আইডিটা পাবো, এই আইডি নেম, তাহলে আমি কত দিলাম আইডি, এটা 5 দিলাম সর্বশেষ। তাহলে এখানে 5, এই যে দেখেন 5 নামের যদি ফোল্ডার না থাকে, দেন মেকডির একটা ইয়ে করবে কি, আপনার মেকডির মানে ডিরেক্টরি ক্রিয়েট করবে, ফোল্ডার ক্রিয়েট করবে। এই মেকডির ফাংশন মেথডের মাধ্যমে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো ওখানে, যদি না থাকে। এই যে আবার ভালোভাবে বুঝেন, ইফ নট ইজ ডির আপলোড ফোল্ডারের মধ্যে এই আইডি নামে যদি, যে আইডি ইনপুট দিব আমরা, ওই আইডির নাম দিয়ে যদি ফোল্ডার না থাকে, তাহলে মেকডির ওই ফোল্ডারটা, ওই ডিরেক্টরিটা ক্রিয়েট করবে, ঠিক আছে। ক্রিয়েট করবে, এই প্যারামিটার দিয়েছে লক বলতে এই যে এই নামে, এই আইডির নাম নেই, এই আইডির নাম বলতে এই যেটা আমরা ইনপুট দেবো, ওই আইডি নামে এখানে ফোল্ডারটা ক্রিয়েট করবে। তারপরে ক্রিয়েট করার পর ক্লোজ দিয়ে, এটা দিয়ে ফোল্ডারটা ক্লোজ করে দিবে, ক্রিয়েট করবে এবং ক্লোজ করে দিবে। ক্লোজ না করলে ওটা ওখানে থেকে যাবে, প্রবলেম হয়। মেকডির করে আপনার ফোল্ডারটা ক্রিয়েট করবে, দেন আবার ক্লোজ দিয়ে এটা অফ করে দিবে। যদি আপনাদের সময় হতো, তাহলে এই যত মেথড আছে, এই যে দেখেন আপলোড ফাইল, তারপর মেকডির, এগুলো, হ্যাঁ, এগুলো সবকিছু এক দিনে আলোচনা হয়। প্রতিদিন 4টা-5টা করে ফাংশন, কিংবা আপলোডের জন্য যে ফাংশন গুলো লাগবে, সেই ফাংশন গুলো একদিন আলোচনা, এইভাবে হয়। তো ঠিক আছে, মেকডির লক মানে এই আপলোডস এই নামে ফাইলটা তৈরি করবে। আমি আনডু করে দিই একটু, এটা এই পর্যন্ত ছিল। এবং ফোল্ডারটা ক্রিয়েট করে ক্লোজ করে বের হয়ে চলে আসবে। এসে এখানে রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, মুভ আপলোডেড ফাইল, এই দেখেন মুভ আপলোডেড ফাইল 1, টেম্পোরারি নেমটা, ঠিক আছে, এখানে প্যারামিটার পাস করছে মুভ আপলোডেড ফাইল। এই আপলোডেড ফাইলটা আমরা যখন সিলেক্ট করছি, তখন তো ওটা ব্রাউজারের নেমটা দেখাচ্ছে, তাই না।
ওটা ফাইলটা ফোল্ডারে যাবে কিভাবে, তো ফাইলে ওই ফোল্ডারে নিয়ে যাবে এইভাবে, দেখেন ফাইল পাথটা দিয়ে দিয়েছে কিভাবে। মুভ আপলোডেড ফাইল, আপলোডেড ফাইলটা মুভ করে নিয়ে যাবে ওই ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা দিয়েছিলাম, এই যে ক্রিয়েট করে আসলাম যে ফোল্ডারটা আইডি নেম অনুযায়ী ক্লোজ করে দিয়ে চলে আসছে, ওই ফোল্ডারে আপলোড দিবে ফাইল ওয়ান। ফাইল ওয়ান বলতে কি বোঝায়, এই টেম্পোরারি নেমটা না, টেম্পোরারি নেম। দেন লক বলতে কি বোঝায়, এই যে লক বলতে আপলোড ফাইলের মধ্যে ওই ফোল্ডারটা, যে ফোল্ডার আমরা যে আইডিটা আমি ইনপুট দেবো ওই আইডি নামের ফোল্ডারটা। দেন ওই ফোল্ডারে স্ল্যাশ দিয়ে মানে ওর মধ্যে এই ফাইল টু বলতে ইমেজের নেমটা, এই নেম অনুযায়ী ওই ফাইলটা ওই ফোল্ডারে আপলোড হয়ে যাবে। এটার পর এই লাইনের অর্থ হচ্ছে এটাই। দেন ইফ রেজাল্ট ইকুয়াল টু 1, যদি এই ফাইলটা আপলোড দিতে পারে তাহলে তো ওখান থেকে তো 1ই আসবে, তাই না? এই 1 না দিলেও হবে। যদি একটা ফাইল আপলোড করতে পারে, ঠিক আছে, যদি একটা ফাইল আপলোড করতে পারে, দেন ওটাতে আমার ডাটাবেজ আবার আপলোড দিতে হবে ফাইল নেমটা। ডাটাবেজে আপলোড দেওয়ার জন্য যদি এই রেজাল্ট এই ইয়াটা সংগঠিত করতে পারে মানে 1 আসে এখান থেকে, তাহলে এখানে কি করবে, এটা এখানে 1 না দিলেও হবে। যদি রেজাল্ট এই ফাইলটা যদি ওই ফোল্ডারে আপলোড করে দিল আর কি, ফোল্ডারে নিয়ে গেল, মুভ করে নিয়ে গেল, যদি মুভ করতে পারে দেন এই ভিতরে কাজটা করবে। ভিতরের কাজটা আবার কি দেখে আসি, এই কিউ একটা ভেরিয়েবল নিয়ে এই যে আপডেট, ওই যে ইয়ার ডাটাবেজের এই ফাইল নেমটা আমাদের আপডেট করে দিতে হবে। এই যে ডাটাবেজের এই পিকচার পাথটা যখন আমরা পাথটা শো করাবো তখন এই নেমটা লাগবে আমাদের। তো নেমটা আপডেট করার জন্য এই যে আপডেট ফার্স্ট টেবিল সেট, শুধু একটা কলামই দিয়েছি দেখেন, পিকচার ইকুয়াল টু ফাইল টু বলতে এই যে ফাইলের নেমটা এখান থেকে নিয়ে নিবে, ফাইল টু নিয়ে নিল, দেখেন পিকচার মানে কলামের নেম, ওখানে সেট করে দিবে কি ফাইল টু মানে ফাইল নেমটা, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু $id, যে রোতে আইডি অনুযায়ী ওই ইয়েটা পিকচার নেমটা আপডেট করে দিবে, ঠিক আছে। দেন কোয়েরিটা ফায়ার করে দেন, আপলোড ডট কানেকশন কোয়েরি কিউ, এই যে কোয়েরিটা আমরা ফায়ার করে দিলাম, মানে আপলোড হয়ে গেল। যদি আপলোড করতে পারে, এখানে আবার কন্ডিশন, যদি আপলোড করতে পারে মানে আপডেট ওই ফাইল নেমটা, এখানে যদি ফাইল নেমটা আপডেট করতে পারে দেন এখানে কি হবে, এই যে পিএসপি ইকো, এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, এটা দিলে পেজটা রিফ্রেশ হয়, এটা রিফ্রেশ আর কি, পেজটা রিফ্রেশ করে দিবে। আর যদি না হয় দেখেন দেয়ার হ্যাজ এ প্রবলেম আপলোডিং দা ফাইল, দেয়ার ওয়াজ এ প্রবলেম, যদি প্রবলেম হয়। কারো কিছু জানার? হ্যালো, স্যার আমি জানতে চাইছিলাম আর কি, হ্যাঁ বলেন। স্যার ওইখানে যে আমরা আপডেট দিলাম আর কি, আমরা যদি প্রথম ওই ফর্মের মধ্যে আর কি রিকোয়ার করে দিই ছবি দেওয়ার জন্য, তাহলে স্যার ওইখানে ইনসার্ট দিতে হবে নাকি? ইনসার্ট হবে না, আসতেছি ওখানে। পিকচারটা আমরা শো করব একটু এসে ব্রেক থেকে এসে। তো এখানে একটা প্রসেস আপনার এতটুকু বুঝেন, এই যে ইয়েতে আমরা পেনতে আসি, আমার যখন সবাই মনে হয় স্যার ঘুমিয়ে গেছে, স্যার আমারও ঘুম পাই। পিকচারটা সিলেক্ট করব, ঘুমাই নাই আছে। আসেন আপনার, তাহলে একটু ইয়ে ব্রেক থেকে যান, একটু সবাই রেজাইন না, এই মজার একটা কাজ, এই কাজের সময় ঘুমাইলে হয়। প্রেসারের চাপে কন্ডিশনের অবস্থা খারাপ। যে কোড করছেন স্যার, আমি তো একদম ফ্রেশ করে দিয়েছি, সবকিছু মাথার উপর দিয়ে গেছে স্যার। আমার কোডটা দেখবেন, দেখেন কিভাবে কি করছে। না স্যার, এই কোডটা তো আসলে সুন্দর, এটা ইয়া নাই যে কন্ডিশন এটা হইলে এটা হইলে কন্ডিশন এটা, দেখেন, আমি যেগুলো আগে করছি এই কোডটা দেখেন, স্ক্রিন শেয়ার করা আছে দেখতে পাচ্ছেন,
এটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে করা ওপি মেথডে। কই আমার ইয়েটা কই, ওই পিকচার কোড আপলোডে, ধরতে গেলে বর্ষি নিয়ে বসা লাগবে। এই যে দেখেন ইউজার ইমেজ আপলোড দিবে, তাই প্যারামিটার পাস করতে করতে দেখেন কত প্যারামিটার। এগুলো সব ডাইনামিক ভাবে আসবে। এই পিকচার নেম টেম ফাইল নেম সবকিছু দেখেন কতটা ফাংশনের মধ্যে ফাংশন ক্রিয়েট করছে। এই ইউজার ইমেজ এই ফাংশনটা কল করা হবে ওই যে ফাইলস থেকে, দেন এই যে ক্রিয়েট হবে, দেন এখানে আবার আরেকটা ফাংশন এই যে আপডেট সিঙ্গেল কলাম, যেটা আমি ডিরেক্ট কোয়েরি লিখে দিয়েছি আপনাদের, আপডেট সিঙ্গেল কলাম। ঠিক আছে, এখান থেকে রেজাল্ট ওয়ান আসলে আবার কি ঘটনা ঘটবে এগুলো আছে আলাদা আলাদা। স্যার 2 দিন সময় দেওয়া লাগবে স্যার শুধু এই ফাইল আপলোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার প্র্যাকটিস করো। আমি শুধু একটাই একটু করছিলাম যে আমি আইডি অনুযায়ী যদি আমি ফোল্ডার না করি তাহলে মনে হয় আমার জন্য একটু সহজ হইতো আর কি, যে আমার আইডি আপলোডে আপনার করতে হবে না আইডি আপডেট অনুযায়ী হলে তো আইডি লাগবে। আপনি নিজে কি আপডেট করতে হলে আইডি লাগবে না? আমরা যে আপডেট করলাম না কই আপডেট ডট পিএসপি টা কই, স্যার ওই যে ফাইল নেম অনুযায়ী ইয়া হবে, নতুন কোন ফাইল আপডেট মানে টেম্পোরারি যে নেমটা থাকবে না স্যার, ওই নেম দিয়ে হবে না স্যার? টেম্পোরারি নেম, ওই নেম দিয়ে ফাইল ইয়ে করবেন। পরবর্তীতে আবার এটা দিয়ে কল করব। মানে আমি এখন তো হচ্ছে স্যার আপনি আলাদা করছেন, আলাদা Problem একটা হবে, ই শুনেন। করে আমি বলি হ্যাঁ আমাকে শেষ করতে দেন একটু। এই যে আমরা ফেসবুক ইউজার কতজন আছি, কোটি কোটি নাকি ফেসবুক ইউজার। হ্যাঁ স্যার। এখন এই কামাল নামে কতজন আছে? 2 লক্ষ 5 লক্ষ থাকতে পারে সারা বিশ্বে নাকি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে। তাহলে যদি আবার একই নেম দিয়ে আপনার ফাইল কোন মানে কার ফোল্ডারে কার ফাইল যাচ্ছে এইভাবে বুঝবে কি করে? সেই জন্য আইডি নেম অনুযায়ী আর ইউজার নেম দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করতে হয়। এই যে ফাংশনের মাধ্যম দিয়ে ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট করতে হয় এইভাবে, তাছাড়া প্রবলেম আছে। এই যে আইডি অনুযায়ী খুঁজে বের করা কঠিন হবে আর কি পরবর্তীতে। খুঁজে বের করে না, আপনি ওই ফাইলের নেমটা ডাটাবেজে সেভ হবে আর ফাইলটা যাবে এই মুভ আপলোডেড ফাইল, এইটা এই মেথডের মাধ্যমে ফাইলটা ওই ফোল্ডারে চলে যাবে। এখন যদি কামাল নামে ফোল্ডার করে না আপনি এই আপলোড ফাইলের মধ্যে কামাল নামে তো এখানে হাজার হাজার ফোল্ডার হবে, একই ফোল্ডার নেম তো দুইবার নিবে না। আবার যে আমরা ইমেজ গুলো ফেসবুকে আপলোড দিই সেটা কিন্তু ওদের সার্ভারে থেকেই যায়। এই যে আমি যত আপলোড দিব, যদি পিকচারটা ডিলিট করে দিই তাহলে কিন্তু এই ফোল্ডার থেকে ডিলিট হবে না, ডাটাবেস থেকে ডিলিট হয়ে যায়। চেঞ্জ করলাম তাহলে ফোল্ডার থেকে এই পিকচারটা আপলোড হবে না, করে না কেউ, ও রেখে দেয় আর কি। অত ঝামেলা নিতে চাই না, ঠিক আছে সার্ভারে। তো এখানে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা দেখে আমরা ইয়েতে যাব। যখন আমরা একটা ফাইল সিলেক্ট করব, দেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে আর কি। প্রথম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এখানে ফোল্ডার ক্রিয়েট হবে, দেন আপনার এখানে একটা ওই যে ফাইলটা আমরা করব সেই ফাইলটা আমরা এখানে ফোল্ডারের মধ্যে আপনার ফোল্ডারের মধ্যে মুভ করে নিয়ে আসবে। যদি কোডটা এমন ভাবে করা আছে, লজিকটা যদি এই ফোল্ডারটা ক্রিয়েট করতে পারে দেন ফাইলটা আপলোড হবে, ঠিক আছে? অন্যথায় কিন্তু আপলোড হবে না। প্রথমে ফোল্ডারটা আগে চেক করবে, যদি এই নামে ফোল্ডার থাকে, আপলোড ফোল্ডারের মধ্যে আইডি নেম অনুযায়ী ফোল্ডার থাকে, দেন সরাসরি আপলোড করে দিবে, দেন অন্য কাজ করবে। আর যদি ফোল্ডার না থাকে, আগে প্রথমে ওই আইডি নেম আর ইউজার নেম আমরা যা দিব, আইডি আমি দিয়েছি, ওই আইডি নেম অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করবে। ফোল্ডার ক্রিয়েট করার পর ফাইলটা আপলোড দিবে, ঠিক আছে? আপলোড মানে মুভ করে ওটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এই যে ডাটাবেজে এসে ওই ফিল্ডটা আপডেট করবে।
ডাটাবেজে এসে ওই পিকচার নেমটা আপডেট করে দিবে, পিকচার নেম কলামটা আইডি নেম অনুযায়ী আপডেট করে দিবে, ঠিক আছে? পাথ অনুযায়ী হ্যাঁ, একবারে। আর যদি প্রথমেই ফোল্ডার ক্রিয়েট করতে পারছে না, ফোল্ডারও নেই এবং ফোল্ডার ক্রিয়েট করতে পারছে না, এই পরের কাজগুলো একটাও করবে না, ঠিক আছে? আবার যদি মনে করেন ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করা আছে কিন্তু এখানে ফাইল আপলোড দিতে পারছে না, এর পরের কাজ আর কিছু করবে না, বের হয়ে চলে আসবে। তাহলে শর্তটা এরকম যে ফোল্ডারটা আগে ক্রিয়েট করবে, ক্রিয়েট করতে না পারলে এই পরের কাজগুলো কিছুই করবে না। প্রথমে ফোল্ডারটা ক্রিয়েট করবে, দেন আপলোড করবে, যদি আপলোড করতে না পারে ফোল্ডার ক্রিয়েট পর্যন্তই থেকে যাবে, ঠিক আছে? লজিকটা এইভাবেই লেখা। দেন ও ফোল্ডার ক্রিয়েট করতেও পারলো, আপলোড করতে পারলো ওই ফোল্ডারের মধ্যে পিকচারটা, দেন এসে এই ডাটাবেসটা ইয়ে হবে আর কি, ডাটাবেসের ওই কলামটা আপডেট হবে, ঠিক আছে? এটাই হলো লজিক। তো আমরা একটু ব্রেক নিয়ে আসি, আপনারা ফ্রেশ হয়ে আসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এখন স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন, দেখেন আমরা এখন, দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন এখানে আমাদের ইমেজটা উপরে শো করাবো, এখন আইডিটা আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? আইডি টেক্সট বক্সটা বাদ দিয়ে দিব, কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে আমরা একটা ইমেজ শো করাবো। তো প্রথমে আমরা যে ইয়েটা নিলাম না, যে কই আমাদের ফার্স্ট.পিএসপিটা, এই টোটাল আমাদের হোম পেজ মনে করেন, এটা এই হোম পেজ আমি এটা এখানে আমরা নিব, এই যে এখানে যে ইয়েটা দেখলাম, এই যে এ পাশে এখানে আমরা একটা কলাম অ্যাড করে নিই পিকচার নামে, তাহলে তো ভালো হয়, তাই না? করা যায়। হ্যাঁ করা যায়, তাহলে পিকচারটা এখানে শো করবে, দেন আমরা ইয়ে করব। তো এখানে আগে আমরা কলামটা নিয়ে নিই, কলামটা নেওয়ার জন্য এখানে আমরা কোডে যাই, ফার্স্ট.পিএসপি, এখানে আমরা একটা কলাম নিয়ে নিই, কলাম নিয়ে এখানে অ্যাকশনের আগে নিয়ে নিই, তাহলে ভালো হয়। টিএইচ, ওই যে আমরা অ্যাকশনে যে ইয়েটা নিলাম, কি বলে দুটো বাকি ছিল। পিকচার বা এমজি যা ইচ্ছে তাই দেন, পিকচার নামে একটা ইয়ে নিয়ে নিলাম, টিএইচ। এখন এখানে টিডি দিতে হবে, তাহলে বাটনের আগে আমরা নিয়েছিলাম, তো বাটন আগে এখানে টিডি। এটা ফাইল পাঠটা আসবে কোথা থেকে? এসপি থেকে আসবে না, সরি ডাটাবেস থেকে। তাহলে এখানে ওই করে দেন, ওখানে যেহেতু কলাম, আমি নতুন কলাম কিন্তু একটা অ্যাড করেছি ডাটাবেসে, ওই ফার্স্ট টেবিলে আর কি, ওই টেবিলে নতুন কলাম অ্যাড করেছি ওই যে পিকচার নামে। তো ইকো কল, এখানে সেই কলামের নেম, ইমেজের নেমটা হচ্ছে আমাদের কি, এটা পিকচার, পিকচার নামে কলাম, এই কলামটা দিলাম। এখন প্রবলেম হলো এখান থেকে আমাদের ইমেজ নেমটা নিল, আমাদের তো ফাইল পাথটা নিতে হবে, তাই না? আমরা যখন আইএমজি ট্যাগ ইউজ করি, এখানে ইকো করা যাবে না, এখানে আইএমজি ট্যাগ নিতে হবে, ঠিক আছে? এটা আমি এখন কাট করে নিই। আমরা এখানে ইমেজ শো করাবো, তো এই টিডির মধ্যে ভালোভাবে বুঝেন, এই যে টিডিটা আছে এই টিডির মধ্যে আমরা ইমেজ শো করাবো না, দেখেন এখানে ইমেজ আইএমজি না, আইএমজি কথাটা লিখে দিলাম, তো এই আইএমজি কথাটা আমাদের ওখানে শো করবে। এই যে দেখেন, এই যেখানে আইএমজি লেখাটা আছে সেখানে আমাদের ইমেজটা শো করবে, এবং এটা আসবে কোথা থেকে? ডাটাবেস থেকে। তো ডাটাবেস থেকে আসবে ইমেজ। তাহলে একটা ইমেজ ট্যাগে আমাদের কি কি থাকে? ইমেজ ট্যাগে সোর্স থাকে না? তো সোর্সটা আমরা দিব কোথা থেকে? ডাটাবেস থেকে। লোকাল হোস্ট ডাটা সোর্সটা হবে, তো সোর্সটা এটা ফাইল পাথ, তাই না? ফাইল পাথ। তো আমার এই ফোল্ডারটা আছে, এই ফাইলটা আছে কোথায়? ফার্স্ট.পিএসপি টা আছে, এই যে দেখেন এই ফোল্ডারে, সেম ফোল্ডারে ফার্স্ট.পিএসপি, এবং এখানে আপলোড ফোল্ডারের মধ্যে আমাদের আবার ফোল্ডার আছে। দেন ফোল্ডারটা আছে কি নামে? এখানে আইডি নেম না, এটা
আইডি নেম, তো আইডি নেম অনুযায়ী ফোল্ডারটা আছে, তো আইডি নেম মানে ফোল্ডারের নেমটা দিতে হবে, দেন এর মধ্যে যে পিকচার আছে এই পিকচার নেমটা আসবে ডাটাবেস থেকে, অনলি পিকচার নেমটা। তো চলেন এর মধ্যে আমাদের আপলোডস ফোল্ডার, সোর্সের মধ্যে আপলোডস ফোল্ডার, দেন এর মধ্যে আইডিটা আছে তাই না? আইডি বলতে আমাদের ইয়েটা আইডিটা, তা আইডি বলতে আমার কোনটা, ওই ডাটাবেস থেকে আইডিটা যেটা আসতেছে ওই আইডি অনুযায়ী এখানে পিকচার হবে না? দেখেন তো এই 5 নাম্বার আইডি যে পিকচার, সেই পিকচারটাই তো এখানে শো করাবে তাই না? আবার এই যে 10 নাম্বার আইডি যে পিকচার, সেই পিকচারটাই তো আমার এখানে শো করাতে হবে। তো এটা হবে কি ডাইনামিক। এটা ডাইনামিক বলতে এই আইডি অনুযায়ী এই নেম পিকচার সবগুলো কিছু হবে, এই আইডি অনুযায়ী এইগুলো হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই এখানে একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। ভেরিয়েবল বলতে এই যে আমি এখানে ইউজ করব ডট দিয়ে, ডট আর এই নিয়ে দিলাম, পিএসপি ট্যাগ ইউজ করছি এর ভিতরে, যে পিএসপি ইকো, ঠিক আছে না? তো সোর্সের মধ্যে আমি এটা দিয়ে দিই, এটা ভালো হয়। এখানে এটা দিব, যেভাবে দেন কোনো প্রবলেম নেই। আচ্ছা এভাবে দিন, যেভাবে আছে এটা ইকো করে এটা আসলো, এন্ড এটার সঙ্গে আসবে সিঙ্গেল কোড দিয়ে স্ল্যাশ দিয়ে, আচ্ছা পিকচার পার্টটা আগে হবে না, এটা পরে হবে না, এটা আগে হবে। ডট এটা হবে এই যে কল আইডি। এখন এই লাইনটা বুঝে নাই কে, একটু বলেন। একটা ফাইলের আমাদের সোর্স লাগে তাই না? সোর্স লাগে তো। স্যার স্যার এখানে আমরা ওই যে ফোল্ডার নেম তো আইডি হিসাবে ধরছি না স্যার? এই যে আইডি, অল আইডি বলতে এই আইডিটা, যে আইডিটা আমরা ইয়ে করছি তারপর থেকে ওই আইডিটাও বসবে। আমি এবং এই আইডির যে ফোল্ডারটা কেমনে সিলেক্ট করছি স্যার? এনে স্যার বুঝাতে পারছি কিনা, মানে আমরা 5 নাম্বার আইডির জন্য 5 নাম্বার ফোল্ডারে কিভাবে ঢুকবে? কিভাবে ঢুকবে দেখেন, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা রো না, টিডি এই করবে টিআর, একটাই তো রো, তো যতবার ইয়ে হচ্ছে ততবার আমাদের এখানে আইডি, এই একটা রো, এটার জন্য একবার পেস্ট হলো, এটার জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার, এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? এই নেম অনুযায়ী এই আইডি, এই অনুযায়ী এই আইডি, এই অনুযায়ী এর পিকচারও সেই অনুযায়ী হবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে এই ফোল্ডার নেমটা ধরবে, এই যে দেখেন ইকো করা হয়েছে, ইকো কল আইডি, আইডি বলতে আইডিটা এখানে শো করবে হ্যাঁ, হ্যাঁ। না, ইকো কল আইডি আবার ইকো কল নেম, এখানে নেমটা দিয়ে দিয়েছি ইকো আইডি, ঠিক আছে না? এইটা তো এখন চলেন রান করে দেখি, রিলোড দিয়ে দেখি। এই দেখেন যেগুলো পিকচার আছে সেগুলো পিকচার দেখাই দিয়েছে, কিন্তু অনেক বড় হয়েছে, অবশ্যই এদের হাইট উইডটা দিয়ে দিই। পিকচার এই যে সোর্সটা এই পর্যন্ত শেষ, সোর্সের পর পিকচার রেখে উইড, ঠিক আছে? এখানেই তো পিকচার পার্ট, সামনে গিয়ে দিই উইড কত এবং হাইট নিয়ে নিয়েছে, হাইট দিলাম 50 পিক্সেল, উইড দিলাম 50 দিলাম, দেখি এখন
হ্যাঁ এই যে চলে আসছে, সুন্দরভাবে ম্যাচ করে গেছে। এগুলোর পিকচার নাই, যদি এগুলোর পিকচার না থাকে দেন আমার একটা তো পিকচার শো করাইতে হবে এখানে, তাই না? এটা পরে আসি আমরা। তো এই যে দেখেন পিকচার সুন্দরভাবে চলে Alter আসছে। দিয়ে নাম দিয়ে অল্টার দিয়ে আমি নেমটা ইউজ করে দিতে পারি, নেম বলতে এই নেমটা আমরা অল্টার দিই, দেখেন অল্টার ট্যাগের মধ্যে আবার পিএসপি ট্যাগ ইউজ করবো, ওটাও ডাইনামিক করবো, দেখেন হ্যাঁ, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে। হ্যাঁ আলাদা আলাদা আসবে। স্যার ALT অল্টারে আলাদা একটা ইমেজ দিয়ে দেওয়া যায় না, যেটা এই যে নো ইমেজের সিম্বল বহন করে? হ্যাঁ 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 অবশ্যই, নো ইমেজের এখানে এখানে তাহলে একটা কন্ডিশন লাগাইতে হবে। অথবা আমরা যেই কোম্পানির এখানে- জন্য বা যাদের জন্য কাজটা করতেছি তাদের লোগোটা আসতে পারে। এখানে ওই যে আমরা একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিলেই হবে। কি কন্ডিশন? নো ইমেজটা, এই যে এমটি কন্ডিশনটা, ও মানে যদি এমটি থাকে আর কি ইমেজ, তাহলে হ্যাঁ। অল্টারটা কাজ করবে। এটা কাজ করবে, না হলে এটা ইউজ করবে। অল্টার ঠিক তো আছে। আমার যতটুকু মনে করে অল্টার তো মানে এমনিতেই কন্ডিশন দেওয়া, যদি ইমেজ না থাকে তাহলে অল্টারটা কাজ করে, বাট ইমেজ থাকলে তো অল্টার কাজ করে না। না না, অল্টার অল্টার ট্যাগটা ওটা জাস্ট নামটা নেওয়ার জন্য। হ্যাঁ অল্টার ট্যাগে তো আপনি সোর্সে যে ফাইল অন্য ইয়েতেও পিকচার তো দিতে পারবেন না ওখানে, তো সেই ক্ষেত্রে অন্য পিকচার দেওয়ার জন্য এই যে পিএসপি ট্যাগটা আমি একটু লাইন ইয়ে করে নিই। আচ্ছা, আমি যদি অল্টারের Line এর মধ্যে ইমেজের সোর্স দেই, তো সেক্ষেত্রে কি কাজ করবে? সোর্সে দিলাম এবং সোর্সের মধ্যে পিএসপি ট্যাগের মধ্যে আমরা পিএসপি লিখতেছি, এখন পিএসপি কন্ডিশন লিখবো, দেখেন ইফ এখানে এমটি দিলে হবে, কিংবা যদি ফাইল পাথ ইমেজটা না পায়, ইফ যদি এমটি ফাংশনটা ইউজ করি, ঠিক আছে। এমটি কোনটা, এটা কল পিকচারটা যদি এমটি হয়, মানে এখান থেকে যে এই কলামের যদি এই নেমটা না থাকে দেন কি করবে, যদি এমটি হয় দেন এখানে ইকো একটা ইয়ে থাকবে, একটা নো ইমেজ নিব আমরা, কই একটা নো ইমেজ এটা নিব, নো আইএমজি নো ইমেজ নামে একটা, এগুলো আরো কিছু ভালো ভালো ইমেজ আছে, এগুলোর থেকে একটা নিয়ে নেব। দ্বিতীয় লাইনের যে এটা ছিল নো 3 নাম্বার, ইমেজ অ্যাভেলেবল, এটাই নিতে পারি। আল্লাহ এত স্লো হচ্ছে আজকে। এটা নেই, এটা কই আমার পিএসপি, এর নামটা দিলাম নো আইএমজি ডট পিএনজি, এটা রাখবো এই আপলোডস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। আপলোডস ফোল্ডারের মধ্যে ডিফল্ট একটা পিকচার লিখে দিয়েছি, নো আইএমজি ডট পিএনজি, এই ফাইল নেমটা এখানে আমরা শো করাবো। দেন যদি এখানে এই ইয়েটা এমটি থাকে দেন এটা থাকবে নো ইমেজ ডট পিএনজি, এলস এটা ইউ করবে, ঠিক আছে। এলস কথাটা উল্লেখ করার না দরকার নাই, পিএলএসি এলস এই ইয়েটা ইকো এটা করবে, ঠিক আছে না, এ হয়ে গেছে। দেখেন এখন এই যে নো ইমেজ চলে আসছে, ঠিক আছে। জাস্ট সেম এইচটিএমএল এর আমরা যেমন যেরকম ইমেজের সোর্স দিই না, হ্যাঁ এখানে যে ঘটনাটা ঘটছে, হ্যাঁ বলেন। আমি এখানে আসলে যেটা বলছিলাম সেটা হয়েছে যে
আমরা তো অল্টারের মধ্যে শুধু কি বলে লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। এখন আমি যদি অল্টারের মধ্যে কোনো একটা ডিফল্ট ইমেজের লোকেশন দিয়ে দেই, ধরেন পিএসভি ফাইল বা আরেকটা ইমেজ ট্যাগ দিয়ে, তো সেক্ষেত্রে কি কাজ করবে না এই কন্ডিশনটা ছাড়া? এই কন্ডিশন ছাড়া অল্টারে সোর্স নিবে, কিভাবে নিবে মানে আমার তো বিষয়টা জানা হচ্ছে এরকম, আমার ইমেজের মধ্যে আমি একটা অল্টার নিলাম, তো ওই অল্টারের মধ্যে আমি আরো একটা ইমেজ ট্যাগ দিয়ে ওইখানে একটা ডিফল্ট ইমেজ সেট করে দিলাম, যেটা আমার সবসময় থাকবে। আচ্ছা হতে পারে, দেখবেন হয় কিনা, কারণ আমি এভাবে ইউজ করিনি কোনোদিন। আচ্ছা অ্যাট্রিবিউটটা আর এখানে আমরা এক্সট্রা যে কন্ডিশনটা লিখছি, এই কন্ডিশনটা তো অল্টার নিজেই ফলো করে। কোন কন্ডিশনটা? এখানে আমরা লিখলাম না যে যদি এখানে কোনো ইমেজ না থাকে ওটা তো আপনি টেক্সট, ওটা টেক্সট আর কি, অল্টার ট্যাগ ওটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওটা তো আমার ইমেজটা অল্টারনেটিভ ইমেজ দেখাবে না। হ্যাঁ অল্টারনেটিভ ইমেজ দেখানোর জন্য আমাকে এখানে ফাইল নেমটা দিলে হচ্ছে, আমি ফাইল নেমটা ইকো করালে এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এখানে সোর্সের মধ্যে আপলোড ফোল্ডার তো আমি দিয়ে দিয়েছি, দেন পিএসপির মাধ্যম দিয়ে আমি বাকিটা নিয়ে আসছি, যে পরবর্তী ফোল্ডার, এই যে পরবর্তী এই ফোল্ডারে যাচ্ছি, আপলোড ফোল্ডার নেমটা দিয়ে রেখেছি, দেন পরবর্তী ফোল্ডার গুলো ডাইনামিক, এগুলো ডাটাবেজের মাধ্যম দিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে নো ইমেজ করছে, ঠিক আছে না? এখন এখানে লিখবো অ্যাড অর চেঞ্জ ইমেজ, তাই না? অ্যাড অর চেঞ্জ ইমেজ নামে একটা ইয়ে নিব, আপনার নিচে নিচে একটা বাটন নিব, অ্যাড অর চেঞ্জ ইমেজ নামে একটা, ঠিক আছে? এখান থেকে আমরা ইয়েতে চলে যাব বাটনে। তো বাটন নেওয়ার জন্য আমাদের এটার নিচেই নিয়ে নিব কি টিডির, এখানে বিআর, টিডির ওখানে বিআর দিয়ে একটা বাটন নিয়ে নিই, টাইপ নিলাম, রেফারে করে ফেলতে পারে, ইমেজটাকেই অ্যাঙ্কর করে ফেলতে পারে। অ্যাঙ্কর করে ফেলতে পারি, কিন্তু ওখানে তো লেখা আসবে না চেঞ্জ অর রিয়ার ইমেজ, ঠিক আছে না? প্রবলেম আছে। ও যার কারণে ওই বাটন গুলা আবার ওই যে মাউস ওভার ইভেন্ট ইউজ করতে হবে, যে কুইরি মাউস ওভার করলে ওই যে ইয়েটা বাটনটা শো করবে চেঞ্জ অর ইমেজ, ইয়েস, দেন ওই বাটনে আবার ক্লিক, কমপ্লেক্স হতে থাকবে, ঠিক আছে? তখন কম্পাউন্ড হয়ে যাবে। তো আমরা তাহলে এটা ইউজ করে দিই। আচ্ছা তো এটাই কপি করে দিতে পারি, দিলাম বিটেন স্মল, বিটেন প্রাইমারি থাকবে। আচ্ছা প্রাইমারি থাকলো, কিন্তু এসটিআইডি নিয়ে যাব, এটা হচ্ছে কি আপলোড img ডট পিএসপি। হ্যাঁ এটার মাধ্যম দিয়ে আমার ইকো করে আইডিটাই নিয়ে যাবে, এডিট আপলোড অর চেঞ্জ, আপলোড অর চেঞ্জ এই নামে একটা বাটন দিয়ে দিলাম নিচে, আসতেছে। হ্যাঁ এই যে ইমেজটা চেঞ্জ করার জন্য, এটা আরো অন্যভাবে ডেকোরেশন করতে পারেন। এখন আপলোড অর চেঞ্জ ইমেজ, এখানে চলে গেলাম, এই যে চলে আসছে। এখন এখানেও আমরা এই পিকচারটা শো করাবো, নো ইমেজটা। তো এখানে এই যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে আমরা আইডিটা নিয়ে আসলাম, পাস করলাম। আইডিটা পাস করানোর জন্য এই যে কোয়েরি স্ট্রিং করে সেম কোয়ালিটি ওই ডিলেটের জন্য, আপডেটের জন্য যেভাবে ইউজ করছি ঠিক সেইভাবে এই আইডিটাও পাস করেছি। এখানেও গিয়ে আমরা পিকচারটা এখানেও শো করব, দেন তাহলে এখানে আমরা পিকচারটা দেখাবো, তাই না? আমাদের এই আপলোড ডট পিএসপি তে এই এর উপরে যেখানে টেক্সট বক্সটা আছে, টেক্সট বক্সটা আমরা এখানে আর রাখবো না,
এখানে আমরা একটা পিকচার শো করাবো। তো এখানে একটা ডিপ নিলাম, নিয়ে এখানে আইএমজি নিলাম। তো এখানেও সেম কোয়ালিটিতে সোর্স ওই ইমেজটা আমরা এখানে শো করাবো। তো ইমেজটা শো করানোর জন্য কই আমরা এখানে ইমেজটা শো করালাম না, নো ইমেজ কই, আইডি কল পিকচার, এটাই তো। দেন ইমেজটা একটা এখান থেকে এই পর্যন্ত, ওকে কোডে গেলাম, দিয়ে দিলাম ইমেজটা, ফাইল পাথ ওটাই নিবে, হোয়াইল এগুলো নিয়ে আসতে হবে। আমাদের দরকার নেই। পিএইচপি নিলাম, ঠিক আছে। দেন হোয়াইল হোয়াইল হোয়াইলটা শেষ হবে। এখানে এসে দুইটা প্যাকেট শেষ হয়ে যাবে। দুইটা প্যাকেট কিসের কিসের বলতে পারেন কেউ? একটা হলো আমাদের ইফ, আরেকটা হোয়াইল। হ্যাঁ, একটা হলে দুইটা প্যাকেট ক্লোজ করে দিলাম এখানে ইমেজটা নিয়ে। এখন ইমেজটা আমরা এখানে একটু বড় করে দেখাবো। ইমেজটা বড় করে দেখানোর জন্য আমরা এখানে 200 দিই, এখানে 200 দিই, ঠিক আছে না? এই যে এখন ইমেজটা এখানে শো করবে এই আপলোড ফাইলে। আচ্ছা, কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল C1 এর কানেকশন করা ডাটাবেজের কানেকশনটা দেওয়া নাই, এখানে গ্লোবাল করে বাইরে দিতে হতো। এখানে দেওয়া আছে একটা, এটা যদি বাইরে দিতাম তাহলে এখানে গ্লোবাল লিখে দিলেই হতো। আচ্ছা থাক, বাইরে, এখানে বাইরে দিয়ে দিলাম, আর এটা গ্লোবাল করে দিলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, global এখানে করে কি দিলে- আমাদের সেশন স্টার্টের কোনো কাজ আছে? না দিলাম ওই যে আপলোডেড সাকসেসফুলি এরকম লেখা যদি দেখান তাহলে সেশন ক্রিয়েট করবেন। এটা কি গ্লোবাল C1, এটা গ্লোবাল হিসেবে যেহেতু এটা ফাংশনের ভিতর থেকে ইউজ করছি। আচ্ছা, এখানে যেহেতু আমরা শুরুতেই পিএসপি এর মধ্যে দিয়ে দিছি, তো এখানে কি আবার গ্লোবাল আমাদেরকে ভেরিফাই করে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, এটা যেহেতু এই যে একটা ফাংশনের মধ্যে ইউজ করছি, যে আচ্ছা, হ্যাঁ, ইপিসি ফাইল নেমটা যদি পাই, যদি বাটন ক্লিক ইউজ করতাম তাহলে সমস্যা হতো না। কোথায় আবার কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল নাম্বার অফ ডাটা ইন, এখানে নাম্বার ইন 51. আচ্ছা, নাম্বার অফ ডাটা এর দরকার নেই। টোটাল কোয়েরিটা যদি আচ্ছা, আমরা নাম্বার অফ ডাটা তো নেই নাই। মানে নাম্বার অফ রোজ ওইটা তো আমরা নেই নাই, এই জন্য চলে আসছে। ও আচ্ছা, অনেকগুলো জিনিস চলে আসছে। সিলেক্ট স্টার ফর্ম, কারণ এখানে কন্ডিশন ইউজ করি না। দেখেন কি বলছে, সিলেক্ট স্টার ফর্ম ফার্স্ট টেবিল সকল কিছু নিয়ে চলে আসছে। তো আইডি দিয়ে দেওয়া লাগবে। কিন্তু এখানে আইডি নেমটা দিয়ে দিতে হবে। তো আইডিটা ইয়ে করে নেওয়ার জন্য আমরা এখানে গেট মেথড দিয়ে আইডিটা নিব। তো এখানে যে আইডিটা নিয়েছি, এই আইডিটা অবশ্যই গেট করে নিব আমরা। গেট stid, ওই যে কোয়েরি স্ট্রিং থেকে নিচ্ছে। তাহলে এখানে কই ফার্স্ট নেম ডাটাবেস আইডি কলাম নেম এটা। হ্যাঁ, আইডি ইকুয়াল টু $id,
এটা হয়ে গেছে। আইডি ইনলাইন নাম্বার 49, আচ্ছা 49 এটা সম্ভবত আইডি না হয়ে যে একটু আগে যেটা লিখে ওটা হবে না। না, আইডিটাই হবে। এখানে এই যে এই অনুযায়ী আইডিটা নিবে, এই যে গেট গেট মেথডে যে নিয়েছি, তো এখানে আমরা শুরুতে একটা ইয়েটা নিয়ে নিই না হলে। আচ্ছা ওটা এখন আছে থাক, এখানে তো নিয়ে নেওয়ার কথা। এটা কি আমাদের কোনো ফাংশনের মধ্যে? এটাও গ্লোবাল, আচ্ছা থাক, এটা থাক, এভাবে ফাংশনের মধ্যে আছে ওইটা। তাহলে সম্ভবত প্রবাল করতে হবে। গ্লোবাল না করে আমরা ওটাই এখানে নিয়ে নিই। কোথায় লিখলাম, ঠিক আছে, কিন্তু আচ্ছা এখানে এখানে আমরা ওটা নিয়ে নিই, ওভাররাইট হলো, ঠিক আছে না? নো ইমেজ এখন শো করছে। হ্যাঁ, এটা আরো ভালোভাবে ডেকোরেট করতে পারবেন। এখন ব্যাকে যাই, গিয়ে এই যে 5 নম্বরে আছে না আপলোড অর চেঞ্জ ইমেজ, এটা চেঞ্জ আছে, কিন্তু ইমেজ আপলোড করাই আছে, ঠিক আছে? এটা আপনারা ভালোভাবে ডেকোরেশন করে নেবেন। ইএমজি ও আইএমজি কি বলে, বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে ইচ্ছে মতো ডেকোরেশন করে নেবেন। এটাতে দেখেন, এটাতে আছে, ঠিক আছে? এখন এটাতে ইমেজ নাই, এই 8 নাম্বারটাতে ইমেজ নাই, আপলোড দিয়ে আসি, নো ইমেজ, আপলোড দিয়ে একটা ইমেজ, ইমেজ যেমন নেই, তো এটা দিলাম, আপলোড দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে? ওটা রিলোড হয়েছে। এই পেজটা যেহেতু ইয়ে করা আছে, রিডাইরেক্ট করে ওটাতে করা নাই, ওটা আপনারা করে নেবেন রিডাইরেক্ট করে। মানে যে কি বলছিলেন যে হেডারের যে ফাইলটা লিখছেন, হেডারটা যদি আপলোড হয় তাহলে হেডার অপশনে নিয়ে চলে যাবে। এই যে পিকচারটা আপলোড হয়েছে, এটা হয় নাই আপলোড, 13 নম্বরে আমরা দিয়ে দিই, এখন নতুন পিকচার দিয়ে দিলাম, যেখান থেকে খুশি সেখান থেকে পিকচারটা নিয়ে দিয়ে দিলাম, পিকচারটা আপলোড হয়ে গেছে। মিষ্টি মনে দুষ্টু ছেলে। হুম এলাকার এক ছোট ভাই ফোন দিয়েছিল। তো এই তো পিকচার আপলোড এতটুকুই। যত আমরা মানে সার্ভারে আপলোড দিই, প্রসেসটা এরকমই হয়। যে কোনো সার্ভারে আমরা যখন ইমেজ আপলোড দিই, প্রসেসটা এইভাবেই হয়। প্রথমে ওই আপনার আইডি আর ইউজার নেম অনুযায়ী ওখানে ফোল্ডার থাকবে, আর নতুন হলে ফোল্ডার যদি না থাকে ওখানে প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবে, দেন পিকচারটা ওখানে মুভ করে নিয়ে যাবে, ফোল্ডারের মধ্যে আর কি পিকচারটা পাঠাবে। যদি পাঠাতে পারে দেন পরের স্টেপ ডাটাবেসে আপডেট করবে। এই ফাইল পাথটা ওইভাবে ইয়েভাবে নেছেন। হ্যাঁ বলেন। এখানে আমরা সবসময় আইডিটা টানতেছি, তার মানে কি ওইখানে আমাদের যেটা প্রাইমারি কি হিসেবে থাকবে সেটা নিয়ে তো আমরা কাজ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ইউনিক আপনার আইডেন্টিটি, একটা দিয়ে আপনার সবকিছু নিব। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট যদি চাই, যে কেউ আপনার ডিটেলস জানার জন্য ন্যাশনাল আইডি নাম্বারটাই যথেষ্ট, তাই না? তবে আমি চাইলে তো আমি আমার ফোন নাম্বার দিয়েও প্রাইমারি কিটা করতে পারি, কারণ সেটাও তো ইউনিকই হয়। হ্যাঁ, ওটাও করতে পারেন, প্রবলেম নাই। ইউজার নেম ইউনিক হয়, ইউজার নেম দিয়েও করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, কিন্তু নেম কিংবা অ্যাড্রেস এগুলো দিয়ে করা যাবে না। এটা তো সম্ভব না, কারণ একই নেম অনেক দিন থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই হলো অবস্থা। দেওয়ার আগে একটু এডিট করে দিয়েন, মানে মাঝখানে কিছু কমেন্ট অ্যাড করে দিয়েন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলেন আমরা আরেকটু দেখি। তো এখানে আমরা নিলাম এই কোডটা, আমরা কি জন্য নিলাম, এটা দিয়ে কোডটা অ্যাড করি।
এই শেষে আমরা অ্যাড করলাম কি টু শো the img from database only ইমেজটা এই ইমেজটা শো করার জন্য এটা, হ্যাঁ ইমেজটা শো করানোর জন্য এই কোডটা। আর এটা হচ্ছে এই সোর্সে দিলাম, এখানে কমেন্ট সেট করে দিই আপনার img or যাই বলেন ফাইল পাথ এখানে আমাদের PHP ইমেজের মধ্যে যে PHP এর মাধ্যম দিয়ে আমরা ফাইল নেম এন্ড নেম এন্ড পাথ, ইমেজ পাথটা আমাদের দিতে হয় না এই সোর্সে, এই PHP এর মাধ্যম দিয়ে সেটা দিয়েছি, সেটা লিখে দিলাম, ঠিক আছে। আর কিছু আছে এখানে, আর এই যে ফর পিকচার আপলোড, এটা তো বুঝতে পারছেন পিকচার আপলোডের জন্য। আর এটা হচ্ছে ডলার ফাইলস এর সাথে 4টা ফাইল নেম আর কি। এটা ঠিক কিসের নাম? এটা টেক্সট বক্সের নাম, এই ফাইল যেটা আমরা এই যে দিলাম না ফাইলস, এই টেক্সট বক্স দেখেন বাটন টাইপ ইকুয়াল টু ফাইল, দেন এই যে নেম, এই ইনপুট বক্সটারই নাম হচ্ছে ফাইল নেম। আপনি চাইলে ওইখানে একটা কমেন্ট অ্যাড করতে পারেন, ফাইল নেমটা হলো এত কিছু অ্যাড করতে না, ঠিক আছে আপলোড, এবং এখানে এই কন্ডিশনটা চেক করবে, চেকিং দা ফাইল ইজ jpeg or png। ঠিক আছে, আর এটার মাধ্যমে চেক করবে get folder এরপর link to id অনুযায়ী এখানে ফোল্ডার ক্রিয়েট করবে, ঠিক আছে। আর এই করবে কি, এটা আপলোড ফোল্ডার, এই ফোল্ডার কেন আপলোড img টু দা ফোল্ডার, এই উপরের ফোল্ডারটিতে এই ইয়েটা কি করবে, ফাইলটা ওই ফোল্ডারটা আপলোড দিবে, হ্যাঁ। আর এই কোয়েরিটা হচ্ছে আপডেট পিকচার নেম ইন ডাটাবেস টেবিলে পিকচার নেমটা আপডেট করবে, হ্যাঁ এটার কাজ। দেন এই তো এতটুকুই, আর কিছু? জি না। আর এগুলো তো আপনারা জানেনই, এই যে আপডেট করার এই সে এগুলো তো হয়েছে। ঠিক আছে, আমি 4টা ফাইলই দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনারা নতুন ভাবে ইয়ে করেন। কোনো কিছু তৈরি করার, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি লাগবে দেখেন, রেজিস্ট্রেশন ফাইল করলে এই সেম কোয়ালিটিতে আপনি যত ইচ্ছা কলাম ক্রিয়েট করে ইয়ে করে ফাইলগুলো আপলোড দিয়ে দিতে পারবেন। পারবেন না, আপনাকে যদি বলা হয় যে একটা ইনফরমেশন, স্টুডেন্টের ইনফরমেশন আপনি এন্ট্রি করার জন্য একটা ওয়েবসাইট বানান, যদি এই কাজগুলো করে থাকেন প্রপারলি তাহলে কিন্তু আপনি এখন পারবেন, কোনো সমস্যাই নেই। জি জি। শুধু কলাম নেম বাড়বে, কলাম নেম কমবে, এটাই তো ঠিক। পিকচার আপলোড দিব কিভাবে, এটাও আজকে হয়ে গেল।
তো যত লজিক ইচ্ছা ইউজ করতে পারেন, একটু ভাবতে হবে। কিন্তু বাকিগুলা কই? আপনাদের কি অবস্থা? আর সবাই কই, কথা বলছে না যে? সজীব আহমেদ, শুনছি ভাইয়া। স্যার 24 জন তো দেখছিলাম স্যার, এখান থেকে 18 জি জন। স্যার, আছি স্যার, দেখতেছি স্যার। 6 জন কমাই আর চলে অনেক গেছে। সময় দিতে হবে স্যার পিএইচপি তে স্যার। হ্যাঁ সময় তো দিতে হবে, কিন্তু যেগুলো না করলেই নয়, আমি তো সেই কয়টাই দেখালাম, জাস্ট ক্রুড আর এই যে ফাইল আপলোড, এর বেশি তো দেখাইনি কিছু, কিছু তো আমরা যাইনি। আজকে upload দেখবেন তো সবাই। এটা দেখেন। আর আর কি জানো, আগামীকাল থেকে মেবি ওয়ার্ড পেজে চলে যাই, না কি করব, যা ইচ্ছা তাই করবো আর কি। যেভাবে এখন আমাদের টার্গেট আর্নিং, এখন আর্নিং এ যাওয়ার জন্য ইয়ে করবো, যতটুকু লাগে ততটুকুই। আর শিখার তেমন কই নতুন কিছু আর নাই, এগুলোই এগুলোই ইমপ্লিমেন্ট করব, শুধু যা শিখলাম এতদিন এগুলোই শুধু ইমপ্লিমেন্ট করব। দেখেন জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরি, সবকিছুতে এই যে পিএসপি, সবকিছুতে লজিক গুলা কিন্তু সেম, লজিক সেম, কিন্তু আলাদাভাবে সিনট্যাক্স ইউজ করে ইউজ করতে হচ্ছে। এই যে দেখেন ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সব, আপনারা নিজেরা করেন। হুম, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি কোডগুলা। নো ইমেজ রেখে আমি কোডগুলা দিয়ে দিচ্ছি। সেন্ড টু, সবগুলা সেভ করে নি, ফাইল সেভ অল, ক্লোজ, সেন্ড টু কম্পোজ ফাইল, CRUD crude with upload image, upload img, image upload show crude। তো এটা আমি ইয়ে করে দিচ্ছি, .txt হিসেবে দিচ্ছি। আপনারা txt থেকে প্রথমে the file extension, file extension চেঞ্জ করে নেবেন .txt to .zip, then unzip আর কোনো কিছু জানার আছে? তাহলে আরেকটু ওভারভিউ দিয়ে নিই, একটু দেখেন ফাইলটা পরে নেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখি দেখি। জি স্যার আসছে। তো আমাদের এই সব সেম থাকবে, আগের কোডের সঙ্গে আমি যুক্ত করলাম এখানে ইমেজে। হ্যাঁ, ইমেজটা শো করাচ্ছি। দেখেন কোয়েরি আগে থেকে করানো আছে, সব কলাম নেম আমার ডাটাবেস থেকে আসতেছে, আগে থেকে করা আছে। আমি জাস্ট এখানে একটা ইআইএমজি ট্যাগ দিলাম, আইএমজি সোর্সটা কোথা থেকে আসলো, এখানে ডাটাবেস থেকে আসলো। এই যে সোর্স আপলোড থাকলো, কিন্তু এই বাকি নেমটা আপলোডস ফোল্ডারের মধ্যে যত ফোল্ডার থাকবে সেই ফোল্ডার এবং পিকচারের নেমটা ডাটাবেস অনুযায়ী আসবে আর কি, ডাটাবেস অনুযায়ী সেভাবে এই কোডটা করতে আছে, একটু কেয়ারফুলি দেখবেন। দেন এর নিচে একটা অ্যাঙ্কর বাটন নিলাম, অ্যাঙ্কর বাটন নিয়ে ওটাতে দিয়ে দিলাম আপলোড আর চেঞ্জ ইমেজ।
দেন আপলোড ইমেজে গেলাম, আপলোড ইমেজে এই পিএসপি কানেকশন দিলাম। দেন এখানে এখন এই যে ডলার ফাইল আর কি, যখন ফাইল আপলোড করব তখন তিনটা নিবে আর কি, প্যারামিটার নিবে। প্যারামিটার আমি না রেখে এখানে ডিরেক্ট আমি ভেরিয়েবলের মাধ্যম দিয়ে ওই ইয়েটা নিয়েছি। একটা ফাইল থেকে আমরা 3 ধরনের ডাটা উত্তোলন করব। সেটা হচ্ছে আপনার টেম্পোরারি নেম, দেন ওই ফাইলের নেম, দেন ওই ফাইলের টাইপটা নিলাম ভেরিয়েবলে। নেওয়ার পর এই ডাটাবেস কানেকশন দিলাম, দেওয়ার পর এই যে আইডিটা নিলাম গেট মেথডে ওই কোয়েরি স্ট্রিং এ ওই ইয়া থেকে আপনার কি বলে ব্রাউজারের ওই যে ইউআরএল থেকে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে আইডিটা নিলাম। দেন এখানে ইজ আপলোডেড ফাইল 1, এই টেম্পোরারি নেমটা যদি পাই, ওখানে ফাইল যদি সিলেক্ট করা হয়, দেন বাকি কাজগুলো করবে ভিতরে। ফাইল 3, ফাইল টাইপটা অবশ্যই কি হবে, জেপিজি আর পিএনজি হবে। যদি না হয় তাহলে এই লেখাটা দেখিয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, এর ভেতরে এসে যদি এটা না হয়, যদি এটা ট্রু হয় তাহলে এটা বের হয়ে চলে যাবে, মানে ইজ নট মানে নাই। আর যদি ফলস হয় দেন এটা আসবে এসে ওই আপলোড যে ফোল্ডার আমরা ক্রিয়েট করব, যে কোনো নামে ফোল্ডার, ওই ফোল্ডার নেমটা এখানে দিয়ে দিবে। দিয়ে ওই ফোল্ডারের মধ্যে যদি এটা হয়, আইডি নেম অনুযায়ী ফোল্ডার থাকে, তাহলে সে চেক করে দেখবে যে ফোল্ডার আছে কি নাই। যদি থাকে তাহলে এটাতে আর ঢুকবে না, আর যদি না থাকে তাহলে এখানে মেক দিস, ওটা ডিরেক্টরিটা এখানে ক্রিয়েট করবে, ক্লোজ করে বের হয়ে যাবে। দেন এখানে এসে আপলোড ইমেজ ওই ফোল্ডারে এই মুভ আপলোডেড ফাইল এই মেথডের মাধ্যম দিয়ে ওই ফাইলটা, ওই ইমেজটা, ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করা হলো এখানে কিংবা আগে থেকে এক্সিস্টিং আছে সেই ফাইলে, সেই ফোল্ডারে এই ফাইলটা দিয়ে দিবে। দেন এই কাজটাও যদি করতে পারে পরের ধাপে আসবে, তখন পরের ধাপে এসে যদি এই যে বলা আছে যদি এই ফাইলটা ওখানে দিতে পারে, একটাও ফাইল দিতে পারে, দেন এই কাজটা করবে। এই কাজটা কি, যে আপডেট ফার্স্ট টেবিলের ওই কলামটা আপডেট করে দিবে আইডি অনুযায়ী ফোল্ডারের সরি ডাটাবেজের টেবিলের ওই কলামটা আপডেট করে দিবে। দেন এই যে কোয়েরি ফায়ার করে আপডেট করে দিল এই দুইটা লাইনে। দেন যদি আপলোডেড যদি এই আপডেট করতে পারে, দেন ইকো করে এই ইয়েটা জাভাস্ক্রিপ্ট কোড, কিন্তু এটা জাস্ট জাভাস্ক্রিপ্ট কোড এটা দিয়ে দিয়েছে এর ভিতরে, ইকো করে এটা ইয়ে করবে আর কি, রিফ্রেশ করে দেবে পেজটা। দেন একটা পিকচার কোনো কিছু ডাটাবেস থেকে নেওয়ার জন্য আমরা গেট ডাটা সিলেক্ট স্টার ফ্রম কোথা থেকে টেবিল নেম দিলাম, হোয়ার আইডি ইকুয়াল টু আইডি। তাহলে একটা আইডি কলামে একটা আইডির কতটা ডাটা আছে, একটাই নাই, প্রতিটা আইডির সিঙ্গেল রো, যতটা রো ততটা আইডি। তো এই একটা আইডির পিকচার একটাই পাবে, সেক্ষেত্রে তাও আমরা ইয়ে করে নিয়ে আসলাম, অ্যারে হিসেবে নিয়ে আসলাম, কারণ এটা ভালো হয়। রেজাল্ট ইকুয়াল টু কানেকশন কোয়েরি ফায়ার করা হলো। দেন রেজাল্ট যদি ডাটা আনতে পারে, দেন অ্যারে হিসেবে ওই ইয়েটা শো করবে। এখন ওই ইমেজের মধ্যে এসে ওই ফাইল পার্টটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পর এটার ইচ্ছা মতো এখানে ক্লাস অ্যাড করি, যা ইচ্ছা তাই করি, ডেকোরেশন যা ইচ্ছা তাই করেন। এখানে ক্লাস ওই বুট হিসেবে ক্লাস ইউজ করেন, যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, ইমেজটা যেভাবে ইচ্ছা আপনি এখন ডেকোরেশন করেন। এই তো এটা হলো ফাইল আপলোডের কাজ। তাহলে এ পর্যন্তই, কারো কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর কোডটা বারবার করেন আর কি, না করলে বুঝবেন না কিছু, দেখে বুঝেন এবং টাইপ করে করেন। আর যাদের সমস্যা হচ্ছে ওই যে ইউটিউব থেকে একটু টিউটোরিয়াল দেখে নেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।